কথা হবে কোরআন থেকে, ভয় করি না কোনো শত্রুর রক্তচক্ষু দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেছিলেন, বাঁচতে হলে একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো বেঁচে কোনো লাভ নাই। আমরা সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির সুরেই বলতে চাই, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতো বাঁচবো, কোনো বিড়ালদের মতো বাঁচতে আমরা রাজি নয়। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআন থেকে আমি 12টি মুমিনদের পুরস্কার বলবো। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা দেখবেন সময়ের সাথে শুধু মিলে মিলে যাবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. سورة يوسف دیداری حکمت لقمان امام. سورة يوسف دیداری حکمت لقمان امام. قاری قرآن باری اہ دلی سادے مانے مالا الہ جوڑے لا الہ. سبحان الله الحمد لله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, উত্তরবঙ্গের গেটওয়ে, বগুড়া জেলা খিদ্রধামা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি নামে খ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই এর দ্বিতীয় ওফাত বার্ষিকী এবং অত্র এলাকার সমস্ত আমওয়াতগণদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব, নাম হচ্ছে মুসনাদ আহমদ, 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি আমার মদিনাওয়ালা নবীর মুখ মিশ্রিত বাণী থেকে শুনেছি, যেখানে কোরআনের দার্স হয়, তাদরিবা হয়, সোজা বাংলা কথায় তাফসির মাহফিল হয়, ওখানে যদি কোনো মানুষ বসে যায়, শুধু বসে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নগদ ডাইরেক্ট 3টা পুরস্কার তাদেরকে দান করে দেয়। 1 নাম্বার পুরস্কার, যে মানুষগুলো তাফসির মাহফিলে বসে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার সূরা ফুরকানের ৭০ নাম্বার আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আরবি গ্রামার অনুযায়ী বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিল। গুনাহ যদি সপ্তম আকাশ পরিমাণ থাকে, ওই সপ্তম আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ নেকি বানিয়ে দেয়। নাম্বার 3, যারা তাফসির মাহফিলে বসে আখেরি মোনাজাত পর্যন্ত হাজারো কষ্টকে স্বীকার করে থাকে, এদের পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে গেছে, নবীজি বলেন আল্লাহ যেহেতু নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা, কোরআনের মাহফিলে বসে থাকার কারণে পিতৃকুল মাতৃকুলের কবরবাসীদের 40 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেন। বিশ্বাস করেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, আল্লাহর নবীজির কথা মিথ্যা নয়। তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি, নাযালাত আলাইহিমুস সাকিনা, পুরো মসজিদ রহমতের ফেরেশতা বেষ্টন করছে এবং আমাদের আহলে বায়াতদের কবর আযাব মাফ হচ্ছে। এজন্য আমরা থাকতে পারবো তো ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা তাকবীর দিতে হবে, আপনারা পারবেন না? শয়তান থেকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের সর্বশেষ নাম্বার আয়াতে বলছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর হবে কার নামে? শুধু তাই নয়, সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াতে বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, পৃথিবীতে একমাত্র বুলন্দিত আওয়াজ হবে কার নাম? শুধু তাই নয়, নবীজি বলেছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবীতে যত স্লোগান আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত, আছে না নয়? এই সমস্ত ধনকে পদদলিত করে দিয়া মুসলমানের একমাত্র স্লোগান হবে লিল্লাহে তাকবীর। শুধু তাই নয়, বর্তমান সায়েন্স বলছে মানুষের হৃৎপিণ্ডের ভিতরে 13,000 আল্লাহ তার দিয়ে পুরো হাতকে মোড়ায় রেখেছেন। এর ভিতরে 84 জায়গায় রক দিয়া খোদাই করে আল্লাহ আল্লাহর নাম লিখে রেখেছেন। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, 3 থেকে 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। তাহলে শয়তানকে দূর করার জন্য জীবনের সব শক্তি দিয়ে বদরি সাহাবীর মতো 2 হাত তুলেন, সবাই তোলেন তোলেন তোলেন, হাতটা নাড়া দেন এরকম, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজকের মাহফিল নূর দেশের অবস্থা করুন, মাঝে মধ্যে বক্তা লাগবে তরুণ।
কথা বলতে হবে ঠিক কিনা? বিড়াল ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে জীবনের ঝুঁকি নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কোরআন থেকে তাফসীর করতে পারে কিনা। কথা বলতে হবে ঠিক কিনা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, চলুন ডাইরেক্ট আমরা কোরআনকে জিজ্ঞেস করিও। কোরআন শোনো, তুমি কি সবার জন্যই পৌষ মাস না কারো কারো জন্য সর্বনাশ? কোরআন বলছে শোনো, আমি কারো জন্য পৌষ মাস আবার কারো জন্য সর্বনাশ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর আপনি আবার কি বললেন? কোরআন বলছে পৌষ মাস সর্বনাশ, আমরা তো জানি হুদাল লিন্নাস, এটা সবার জন্য। আল্লাহ বলছে শোনো, এটা সবার জন্য, কিন্তু সবাই কোরআন শুনে আনন্দ পায় না। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি একটু বলে দাও এই কোরআন কাদের জন্য পৌষ মাস? কোরআন বলছে তোমাদের মনের চোখের আঁকিগুলো মিলায় দাও। চোখের আঁকিগুলো মিলায়া কোরআনের 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 81 আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন বলছে শোনো দুনিয়ার মানুষ, নিজেদের কানগুলো সার করে শোনো। এই পৃথিবীতে যারা মুমিন, আমি কোরআন মুমিনদের জন্য পৌষ মাস। কোরআন যখন ওরা শোনে বাড়িতে ঘুমে থাকতে পারে না। কোরআনের আন্দোলনের মিছিল যখন শোনে তারা ঘরে থাকতে পারে না, রাজপথে নেমে যায়। তাদের ঈমানটা কেমন হয় জানো নাকি? জাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ বললাম, আমার কোরআন শোনার সাথে সাথে ওদের ঈমানগুলো চতুর্গুণে বেড়ে যায়। আমার ভাইরা, এদের জন্য কোরআন পৌষ মাস। আর সর্বনাশ কাদের জন্য? আল্লাহ পাক বলছেন, যালিমিন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। ঈমান আনার পরে যারা জালেম হয়, যারা বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে ইনজেকশন পুশ করে দেয়, যারা শহীদ মতিউর রহমান নিজামীর মতো মানুষকে ঝোলায় মারে, এই জালেমরা কোরআন সহ্য করতে পারবে না। কোরআন শুনলে ওদের চুলকানি উঠে যায়, ওদের জন্য কোরআন সর্বনাশ। শুধু তাই নয়, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আয় আল্লাহ আপনি একটু বলেন তো এই কোরআন যাদের জন্য কোরআন সর্বনাশ, বলেন তো তাদের কি কোনো হিসাব হবে নাকি? আল্লাহ বলছেন শোন শোন, আমার কোরআন দিয়ে তারা নামাজ পড়ে, আমার কোরআন অনুযায়ী যুদ্ধেতে তারা চলে, আমার কোরআন অনুযায়ী রোজা রাখে, হজ করে, কিন্তু আমার কোরআন অনুযায়ী সংসদ পরিচালিত হোক এই চেতনা যাদের ভিতরে নাই, আমি কাবার মালিক আল্লাহ বললাম এই মানুষগুলোকে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি বলেন দলিল কই? কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরার নাম সূরা হিজর, আয়াত নাম্বার 91-92। কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলছে শোনো, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি কোরআনকে যারা
কিছু মানে আর কিছু মানে না, খণ্ড খণ্ড করে নিয়েছে। আমি কাবার মালিক আল্লাহ বলছি, কিয়ামতের দিন ওদেরকে আমার দরবারে দাঁড়াতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন শোনো শোনো, তোমার পৃথিবীতে আসার মূল একটি উদ্দেশ্য, একটি তোমার টার্নিং পয়েন্ট আছে, তোমার উদ্দেশ্য আছে। তোমাকে তো আল্লাহ এমনি নাজিল করে নাই। আপনার আল্লাহ নিজে বলছে, শোনো, আমি কোরআনকে যদি পাহাড়ের ওপর নাজিল করে দিতাম, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। ও কোরআন এত দামি কিতাব, তুমি পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআন বলছে, চোখ দুটা মিলে দেখো, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, শোনো, আমার কোরআনের একটা মিশন আছে, এই আয়াত বুঝলে মানুষের হেদায়েত নসিবে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, পৃথিবীতে কোরআন হক, মানুষ রচিত আইনগুলো সব হচ্ছে বেহক, বাতিল। আল্লাহ বলছে, শোনো শোনো, আমার কোরআনের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। কোরআন বাতিলের উপর আঘাত মেরে দেয়, কোরআন বাতিলকে দুমড়ে মুচড়ে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আরবিতে তামগুন শব্দের অর্থ, আপনি কারো মাথার উপরে ঘুষি মারলেন, ইটা দিয়ে আঘাত করলেন, তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, এই কোরআন, হক নামক কোরআন বাতিলদের ওপর যখন আঘাত আনবে, বাতিল ওই রকম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে, কোরআন দিয়ে যখন সংসদ পরিচালনা করবেন, পৃথিবীতে বাবার আইন, স্বামীর আইন, নেতার আইন, ব্যর্থনীতি সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরআন নামক হক কিতাবের যখন আন্দোলনে নেমে যাবেন, বাতিলগুলো সব চূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, ফাইদা হুয়া যাহিক, এই কোরআন যখন বাতিলকে আঘাত করে দিবে, মেম্বরে বসে ইমাম যখন কথা বলবে, বাতিলরা আঘাত হয়ে যাবে, তাদের অন্তর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কোরআন যদি একবার সংসদে চলে যায়, কোরআন যখন বাতিলদের ওপর আঘাত করে দিবে, ওরা শুধু খণ্ড দ্বিখণ্ডিত হবে না, মাটির সাথে ওরা মিশে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছে, শোনো, এত স্বামীর নীতি, এত বাবার নীতি কায়েম করেছ, একবার ওই শিবানী কোরআনকে কায়েম করে দেখো, ওরা শুধু খণ্ড খণ্ড হবে না, ওরা পৃথিবীতে 10 বছর 5 বছরের কোরআনের আইনকে তারা দেখে, কোরআনের শাসন দেখে ওরা মাটির সাথে নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। অথচ আমার বান্দারা আমার কোরআন কায়েমের পক্ষে কথা বলে না, কোরআন কায়েমের বিপক্ষে তারা শরিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের একটা মূল দাবি হচ্ছে, যেখানেই বাতিল সেখানেই কোরআন আঘাত আনে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। একটা মসজিদে যখন বাতিলরা থাকে, ইমাম যখন হক কথা বলে, দেখবেন কিছু কিছু মুসল্লির লেগে যায়। যখন ইমাম হক কথা বলতে বলতে দীর্ঘ সময় হয়ে যায়, বাতিলরা মসজিদ ছেড়ে চলে যায়। কথা বলতে হবে ঠিক না? আল্লাহ বলছে, ওরা মাটির সাথে মিশে যাবে, স্থান ত্যাগ করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? এটা কোরআনের মূলনীতি। আসেন, ওই কোরআনকে আজকে জিজ্ঞেস করব, আমরা যারা মুমিন, ইমানের দাবিতে সত্যবাদী, নামাজ আমরা পড়ি না, রোজা আমরা রাখি না, আজকে কোরআনের ৬,৬৬৬টি আয়াত গবেষণা করে, ১ নয় ২ নয়, মতিউর রহমান নিজামী নাম শুনেছেন? তার ছেলে, আমি অদম, পাবনা সাতিয়াতে এই বছর 15 থেকে 16টা মাহফিল করেছি। তার ছেলে আমার মাহফিলে 3 থেকে 4 ঘন্টা বসে থাকে।
আল্লাহু আকবার বলবেন না? আমি এই তাফসির করেছিলাম প্রায় 4.5 ঘন্টা। আমি সেই তাফসিরগুলো শুধু পয়েন্ট পয়েন্ট আপনাদেরকে বলে যাব আপনারা মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। চলেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি একটু বলেন তো আমরা যারা মুমিন, বলেন তো আপনি চাকরি করেন বেতন ছাড়া? কথা কন না কেন? বেতন ছাড়া চাকরি করেন না? আপনার বেতনের একটা লোভ আছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামী আন্দোলন করো, আমি কোরআনের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাদের জন্য গুপ্ত 12টি পুরস্কার রেখে দিয়েছি। আরো আস্তে জোরে কোন সুবহানাল্লাহ। আসেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলেন প্রথম পুরস্কার কি? কোরআনুল কারীম 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 97। আল্লাহ বলছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যারা মুমিন, এই মুমিনদের 12টি পুরস্কারের 1 নাম্বার পুরস্কার হচ্ছে, শোনো শোনো আমার বান্দারা, তোমরা যারা মুমিন হবা, আমি কাবার মালিক আল্লাহ তোমাদেরকে নেক হায়াত দান করে দিব। বলবেন হুজুর ও হুজুর, পৃথিবীতে যারা দেখেছি ইসলাম বিদ্বেষী যারা, আলেমদেরকে ফাঁসি দেয় যারা, কথা কন আছে না নাই? ইসলাম বিদ্বেষী স্বৈরশাসক, এদের মৃত্যু সবাই কামনা করে, কিন্তু এরা তো মরে না। ও হুজুর আপনি একটু বলেন তো, এই মানুষগুলো তো অনেক হায়াত পায়, আর আমরা দেখেছি যারা ভালো মানুষ তারা অনেক তাড়াতাড়ি মারা যায়। কথা কন ঠিক কিনা? তাহলে আপনি বললেন, শোনেন, আপনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নেক হায়াত দান করবেন। নেক হায়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী 1 নয় 2 নয়, আমি অধমের 1 নয় 2 নয়, 12টি তাফসির কমপক্ষে দেখার সুযোগ হয়েছে। নেক হায়াত মানে কোনো মানুষ যদি 12টা ঈমান আনে আর বেলা 1টায় মারা যায়, জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, জোহরের নামাজটা আদায় করে নিয়েছে, 1 ঘন্টা সেই ঈমানের ওপর ছিল, এই 1 ঘন্টা সে যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকে, এটা তার জন্য নেক হায়াত, তৃপ্তির হায়াত। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, নেক হায়াত মানেটা কি একটু আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে বোঝায়। কোনো মানুষ যদি রিক্সাওয়ালা হয়, ভ্যানওয়ালা হয়, এই মানুষটা দিন আনে দিন খায়, কিন্তু 12টা মামলার আসামি। কথা কন না কেন? আছে না নাই? সাতক্ষীরাতে মাহফিলে গেলাম, একজন এসে বলছে হুজুর বেশি নয় 117টা। কয়টা? 117টা। আমি বললাম ভাই কি করেন? বলে আমি কৃষক। বলছে হুজুর 30টা দিনের ভিতরে জ্বর সর্দি কিছু মানে না, প্রত্যেক দিন কোটে পড়ে থাকতে হয়। আমার ভাই না, আমি বললাম ভাই তাহলে আপনি এত ইসলামী আন্দোলন করেন কেন? ছেড়ে দেন। বলছে ও হুজুর পেটে যদি ভাত না যায় তাও আমার কোনো টেনশন নাই, তবে যে দলটা আমি করি আল্লাহকে সে দলে খুঁজে পেয়েছি। ও হুজুর যদি জীবন চলে যায় ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 তলা বাড়ি কি 10 তলা বিল্ডিং এর মালিক
কিন্তু ইসলামী আন্দোলন করে না। ইসলাম বিদ্বেষী শক্তি, নামাজ পড়ে না, তার সোর্স অফ ইনকামের সোর্সটা হারাম। এই মানুষ মৃত্যুর সময় তার মনে দানা বাঁধবে, আহারে জীবনটা তো আল্লাহর রাহে চালাই নাই, এই জীবন তো নেতার রাহে চালাইছি, এই জীবন তো নায়িকার পিছনে চলে চালাইছি, এই জীবন খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যাড উপার্জন, আমার ইনকাম সোর্স হালাল ছিল না, 10 তলা বাড়ি করেছি, আজকে তো মালাকাল মাউত চলে আসবে, আহারে আমার এই কালো শেষ, পরকালও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে মরার আগে আবার অন্তরের দংশনে আবার মরে যাবে। কিন্তু যে মানুষ রিস্কাওয়ালা ইসলামী আন্দোলন করে, এই মানুষ মৃত্যুর আগে বারবার ভাববে আমার 200 টাকা কামাই, কিন্তু আমি কখনো ইসলাম সারি নাই, জহরের নামাজটা পড়ে এসেছি, ইসলামী আন্দোলন করার কারণে এই আনন্দটা দিয়েছি, বৈঠকে বসেছি, আল্লাহর জন্য সময় দান করেছি। আল্লাহ বলছেন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি কামার মালিক আল্লাহ ওই মানুষগুলোকে নিখায়াত তৃপ্তির হায়াতে ধন্য করেছি। এ মানুষ না খেয়ে থাকলেও আমি কাবার মালিক আল্লাহকে গালিগালাজ করবে না। আমার ভাইরা, এই দেশে আমরা দেখেছি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই, গাড়ি দেওয়ার অফার তাকে দেওয়া হয়েছিল, টাকার অফার দেওয়া হয়েছিল, আবার এমপির দায়িত্ব দেওয়ার জন্য তাকে অফার দেওয়া হয়েছে। সব অফারকে পদদলিত করে দিয়া ইসলামী আন্দোলন করার কারণে কালকুট্টির ওই জীবনটাকে আপন করে নিয়েছে, এটা তার জন্য নেখায়া। তাহলে মুমিনদের 12টি পুরস্কার, তার 1 নম্বর পুরস্কার হচ্ছে মুমিনদেরকে নেক হায়াতের ধনে ধনী করবেন কে? জোরে বলেন কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ একটু বলেন তো মুমিনদের 2 নম্বর পুরস্কারটা কি? আল্লাহ বলছে শোন শোন, কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম কোরআনুল কারীমের 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 96। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলছে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুমিন যারা হয় এদের 2 নম্বর পুরস্কার, মুমিনদের জন্য মুমিনদের ভালোবাসা বাড়িয়ে দিই। আজকে আমি আপনাদের এই এলাকার মেহমান, আপনারা এত রাত হওয়ার পরেও আমাকে রেখে যাচ্ছেন না, কারণ মুমিন হওয়ার কারণে একজন আরেকজনের প্রতি টান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নয়, আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নবীজিকে ভালোবাসার কারণে উহুদের ময়দানে বদর যুদ্ধে সাহাবীরা জীবন দিয়েছে, নবীর গায়ে আঘাত আনতে দেয় না। আল্লাহ বলছেন শোনো, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আমি বাড়িয়ে দিই। তার বাস্তব প্র্যাকটিক্যাল একটু উদাহরণ দিব। বর্তমানে বাংলাদেশের বড় যিনি স্কলার, খুব জনপ্রিয় স্কলার, তরুণদের আইডল, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, চেনেন তাকে? বাড়ি কই? এলাকায়? কোথায়? কুমিল্লার ছেলে তিনি, ডক্টর মিজানুর রহমান আল আজহারি। এত জনপ্রিয় একটা মানুষ, যার মাহফিলের প্রচারণা শুনলে 1 নয় 2 নয় 10 লক্ষর ওপরে মানুষগুলো সেখানে উপস্থিত হয়ে যায়।
এটা ইমানের কানেকশন। শুধু তাই নয়, আজকে যে মানুষের দোয়ার উদ্দেশ্যে মাহফিল, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই, যেই মানুষের জন্য 150টির উপরে মানুষ জীবন দিয়েছে। ওই কোরআনের পাখিকে যেদিন বিদায় করা হয়েছে, মাগরিবের নামাজের পরে শুনলাম হুজুর আর নাই। এই দৃশ্য যারা আমরা শুনেছি, বাবা মারা গেলে এত কলিজা কেঁপে ওঠে না। যেদিন শুনেছি ওই চিরচেনা মুখ, শহীদ কোরআনের পাখি আর নাই, আমরা নিজেদের অজান্তে পাগল পারা হয়ে গেছি। সকালবেলা হুজুরকে নিয়ে একটা হোটেলে ঢুকলাম। রিক্সাওয়ালা পরোটা অর্ডার করলেন। অর্ডার করার পরে পরোটা তার সামনে সাবমিট করা হলো। পরোটাটা মুখে নিবেন, এমন সময় মুখ থেকে নামিয়ে বলছে, আজকে এই গলা দিয়ে আর কিছু নামবে না। আমি নিজেও 3 দিন পাগলের মতো কেঁদেছি। আমার ভাইনা যে মানুষের জন্য দেশ বিদেশের মানুষ কাঁদে, ইমানের কানেকশন। আল্লাহ বলছেন, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা। আমি আল্লাহ বললাম, একজন মুমিনের জন্য আরেক মুমিন পাগল হয়ে যাবে। আমার দেশে ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, একটা ভাই আরেকটা ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ভাই আরেকটা ভাইকে সারা রাত পাহারা দেয়। এটা কিছু নয়, অন্তরের কানেকশন। মুমিনদের ভিতরে আল্লাহ এটা ঘটায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, হযরত বিশ্বনবীর সাহাবী, তিনি কি করলেন? আবু লাহাব আর আবু জেহেলের বাড়ির পাশে দিয়ে একদিন রওনা হলেন। এমন সময় কানটা লাগিয়ে শোনে, আবু লাহাবকে আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাইয়া নেতা গো, বলেন তো পৃথিবীতে কাকে আপনি বেশি ভালোবাসেন? আবু লাহাব কথাটা শুনে মাথা নিচু করলেন। এমন সময় আবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাইয়া বলেন তো পৃথিবীতে কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব কোনো কথা বলেন না। 3 বারের বার আবু জেহেল বললেন, বুঝতে পেরেছি, আপনার ওয়াইফটাকে অনেক বিউটিফুল, অনেক সুন্দর, স্ত্রীকে ভালোবাসেন মনে হয়। আবু লাহাব মাথা উঁচু করে বললেন, না না আবু জেহেল, শোনো, আসমানের নিচে জমিনের উপরে একজনকে সব চাইতে বেশি ভালোবাসি, উনি আর কেউ নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীকেও আবু লাহাব ভালোবাসে, প্রকাশ করতে পারে না চেয়ারের জন্য। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামী আন্দোলন যারা করে এদেরকেও সবাই ভালোবাসে, জানে এদের আদর্শ ভালো। এরা নামাজ কায়েম কাজা করে না, কোন নারীর সতীত্ব হরণ করে না, রাজপথে চাঁদাবাজি করে না, কিন্তু তাদের বিপক্ষে স্লোগান দেয় একটা কারণে, জানে এদের পক্ষে গেলে আমাদের চেয়ার থাকবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আকুল মানে ইশারা বসত, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। একটা উদাহরণ দিব। আপনার সামনে 15 বছর একটা মানুষ খাইছে, পোলাও খায়, কোরমা খায়। আপনি 15 বছর শুধু দেখছেন, 16 বছর শুধু দেখছেন, আপনার পেট ভরে ক্ষুধা। বলেন তো এই ক্ষুধা পেট নিয়ে যদি সামনে আপনি খাবার পান, গবায়া খাবেন কিনা? কথা কন না কেন? কথা কন। 16 বছর খাওয়া দেখেছে, পেট ভরা ক্ষুধা, এই জন্য লাফালাফি করে, সামনে পেলে ওদের মতো এরাও গবা গবা করে খাবে। কথা কন ঠিক কেন? সামনে গেলে এরাও
গপ গবায়ে খাবে, কারণ খোদা কোনো সময় বাধা মানে না। কথা কন ঠিক কেন? সম্মানিত ভাইয়েরা আমার, মুমিনদের তাহলে 2 নাম্বার পুরস্কার, মুমিনদের ভিতরে অন্তরের কালেকশনকে ঘটায় দিবেন। জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, পৃথিবীতে মার দোয়াটা নেবেন। মার দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মায়ের দোয়াতে আজকে আমরা আকাশে হেলিকপ্টারে উড়ে বেড়াই, কি জন্য? মার দোয়াতে। ইমাম গাজ্জালি বলেন, সন্তানের জন্য মা যদি দোয়া করে, এই দোয়া জমিনে থাকে না, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর সিংহাসনে লেগে যায়। কাবার মালিক আল্লাহর সিংহাসন কাঁপতে থাকে বাবা মান দোয়া কবুল না হওয়া পর্যন্ত। আজকে আমাদের অনেকের মা চলে গেছে, হুজুরের মা এখানে শুয়ে আছে। ঈদের দিনে সন্তানকে ঘুমে থেকে উঠাতো, গালে চুমু দিয়ে আব্বু বলে ডাক দিত। শুধু তাই নয়, দামি কাপড় পরায় দিয়া মিষ্টি মুখে উঠায় দিত। আজকে ঈদের দিন আসে, আব্বু বলে ডাকার ওই বাবা মা আমাদের না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুমিনদের 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, দুনিয়ার মানুষ কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনো। মুমিনদের 3 নাম্বার পুরস্কারটা কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, 2 নাম্বার সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 257। আল্লাহ বলছে শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। মুমিন যারা হয়, এদের অভিভাবক ওলি বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে হয়ে যায়। পৃথিবীতে বন্ধুর কাজ কি? বাবার টাকা মেরে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়া, গার্লফ্রেন্ডের নাম্বার জোগাড় করে দেওয়া। আল্লাহ বলছে, শোন রে বান্দা, আমি তোমার কেমন বন্ধু। বর্তমান জাপানের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, শোনো আল্লাহ মুমিনদেরকে কি কি দিয়েছে শোনো। আল্লাহ বন্ধু হয়ে কি দিয়েছে? আল্লাহ বলছে, ও মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আল্লাহ বলছেন তুমি আমার বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তোকে কি কি দিয়েছি? পৃথিবীর কোন বন্ধুর পক্ষে এগুলো দেওয়া সম্ভব নয়। জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছেন, মানুষের হিউম্যান বডির ভিতরে, মাথার ভিতরে যে মগজটা আছে, 1 থেকে 1.5 কেজি ওজনের যে মগজ, এই মগজটা ভিতরে যত চর্বি আছে একটাও চর্বি নয়। মগজের ভিতরে যা চর্বিগুলো দেখা যায় এগুলো চর্বি নয়, বরঞ্চ এগুলো চুলের চাইতেও চিকন রক। একটা মানুষের এই মাথার চর্বিগুলো টেনে টেনে যদি লম্বা করা হয়, গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে এমন চর্বি আল্লাহ রব্বুল আলামিন একজনের মাথায় দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 16 জিবি মেমোরি দেখেছেন আপনারা, 64 জিবি মেমোরি দেখেছেন, 120 জিবি মেমোরি দেখেছেন। বর্তমান বিজ্ঞানীরা বলছেন, तमाम পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এর তথ্য যদি একজন মানুষের মাথায় দেওয়া হয়, একটা মেমোরির বীজ যদি মানুষের মাথাকে, মগজকে যদি মেমোরি হিসেবে ধরা হয়, এই মেমোরির 2% বুক হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন মানুষকে আল্লাহ বন্ধু কি দিয়েছে?
কেন বন্ধুর দল করবেন না? কেন আল্লাহকে আপনি মানবেন না? বিজ্ঞানীরা বলছে মানুষের যে চোখ আল্লাহ দিয়েছেন, একটা চোখ দেয় যত দূর দেখতে পারে, এত দূর দেখার জন্য জাপানের বিজ্ঞানীরা টর্চ লাইট তৈরি করলো। দিন শেষে টর্চ লাইটের বিল আসে 900 টাকা। জোরে বলেন কয় টাকা? আরো জোরে। দিন গেলে 900 টাকা, তাহলে 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। আল্লাহ পাক যদি চোখের বিল নিতেন, পৃথিবীতে কেউ বড় লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, আল্লাহ একটা মানুষের চোখের ভিতরে 2 কোটি লেন্স দিয়েছে। ভারতের চিকিৎসা বিজ্ঞান, ভারতের চিকিৎসকদেরকে বলা হলো মানুষের যে 2 কোটি লেন্স আল্লাহ দিয়েছে, একটা লেন্স যদি নষ্ট হয় 2 কোটির ভিতরে, সে একটা লেন্স কিনতে কয় টাকা লাগবে? বলছে ভারতে একটা লেন্সের দাম 4 কোটি টাকা, সর্বনিম্ন 8 থেকে 10,000। বিজ্ঞানে ওই চিকিৎসকদেরকে বলা হলো যদি 4 কোটি টাকার একটা লেন্স লাগানো হয়, আল্লাহর দোয়া লেন্সের মতো হবে নাকি? বলছে না না, আল্লাহর দোয়া লেন্সের 50 ভাগও হবে না। শুধু তাই না, আল্লাহ বলছেন আমাকে কেন বন্ধু মানবি না? আমার দল কেন করবি না? দেখিস না তোর দিনে তারা ইসলামী আন্দোলন করে ফাঁসিতে ঝুলেছে, আজকে সুদিন এসেছে। আমার বন্ধু বান্দারা কেন সুদিনে ইসলামী আন্দোলন করবি না? জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন শোনো শোনো, মানুষের এই নাকের 1/2 ইঞ্চিও পরে কাবার মালিক আল্লাহ একটা গন্ধ যন্ত্র দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন এখানে 1 নয় 2 নয়, 5.5 লক্ষ খাবারের গন্ধ একসঙ্গে বান্দা নিতে পারবে, এমন গন্ধ যন্ত্র আমার আল্লাহ নাকের এখানে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন হিউম্যান বডি গবেষণা কর, আল্লাহকে কেন বন্ধু মানবি না? ও দুনিয়ার বান্দারা, মানুষের কানের বাম পাশে ডিজিটালি ডিফারেন্ট যন্ত্র আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখানে যে আওয়াজগুলো বাড়ি দেয়, ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, আর একটা কানের ছিদ্র দিয়ে 1 নয় 2 নয় 2 কোটি আওয়াজ একসঙ্গে ঢুকে যায়। এখানে ডিফারেন্টার যন্ত্রে যে আঘাত করে বক্তারটা বক্তার মতো, শ্রোতারটা শ্রোতার মতো চেনা যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছে আমি তোর কেমন বন্ধু? শোন শোন, যেহব্বা যেটা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, এই যেহব্বার ভিতরে 1 নয় 2 নয় 5.5 লক্ষ খাবারের স্বাদ নেওয়ার জন্য 7 যন্ত্র দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার বন্ধু হলাম কেমনে? এই যেহব্বার নিচে একটা হরমোন আল্লাহ দিয়েছেন, যার নাম ননিক্স। নাম কি? জোরে বলেন নাম কি? এই ননিক্সটা প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়ে। বিজ্ঞানীরা বলছে কোন সেকেন্ডে যদি 199 বার নড়ত, ওই মানুষ আর কোনোদিন কথা বলতে পারতো না। আমার ভাইরা, আল্লাহকে আপনি ভুলে যান, নামাজ পড়েন না, ইসলামী আন্দোলন করেন না, আর আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না। বিজ্ঞানীরা বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছি? মানুষের যে শ্বাস নালী দিয়েছি, এর ভিতরে 1 নয় 2 নয় 27টি স্তর আমি আল্লাহ রেখে দিয়েছি। 27টা জায়গায় 27টা ফেরেশতা সংরক্ষণকারী। তুমি নেতার পক্ষে স্লোগান দাও, যদি একটা ফেরেশতা একবার রক্তটা মুছড়ায় দেয়, ওই মানুষ আর কোনোদিন কথা বলতে পারবে না। বিজ্ঞানীরা বলেন শোনো শোনো দুনিয়ার মানুষ, মানুষের হিউম্যান বডির ভিতরে 97,000 বর্গ মাইল তার আল্লাহ দিয়েছেন। রক্তগুলো কোথাও 70 বার, কোথাও 80 বার করে নড়ে। শুধু তাই নয়, মানুষের কলবটা দিয়েছেন। নবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের 1 টুকরা গোশত যদি ভালো হয়ে যায়, পুরো দেহ ভালো হয়ে যাবে, যার নাম কলব। বিজ্ঞানীরা বলেন 13,500 বর্গ মাইল তার আল্লাহ কলবে দিয়েছে। আমার ভাইরা বলেন তো, আল্লাহ নামক বন্ধু যা দিয়েছে, পৃথিবীর কোনো বন্ধু তা দিতে পারবে? জোরে বলেন।
এজন্য বেশি বন্ধুর দরকার নাই। হযরত আলী বলেছেন বেশি বন্ধুর দরকার নাই, একজন বন্ধু হাজারটা লাইব্রেরির চেয়ে উত্তম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনদের 1 নাম্বার পুরস্কার নেক হায়াত দিবেন কে? 2 নাম্বার মুমিনদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার মুমিনদের বন্ধুকে। 4 নাম্বার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানুষ, সর্বোচ্চ 10 মিনিট আপনাদের নিব, কষ্ট পাবেন নাকি? কষ্ট পাবেন? একবারে শেষ করে দিব। আমি শুধু আগাচ্ছি, প্রত্যেকটি পয়েন্টে আধা ঘন্টার ওপরে আলোচনা আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন মুমিনদের 4 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ কি দিয়েছি শোন। কোরআনুল কারীমের 3 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, 2 নাম্বার সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 257। আগের আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার দলের যদি কর্মী হয় সে, গানের মঞ্চের যদি যুবক হয় সে, গানের মঞ্চের নর্তকী যদি সে হয়, আমার কোরআনের দিকে এসে যায়, আমি আল্লাহ অন্ধকার থেকে নিজ হাতে তাদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর পথে, নূরের পথে, হেদায়েতের পথে, জান্নাত স্টেটওয়ে, জান্নাতের পথে পরিচালিত করব। মুমিনদের 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন। দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, মুমিনদের 5 নাম্বার পুরস্কারটা কি আল্লাহ পাক সুন্দর করে বলছেন। কোরআনুল কারীমের 4 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, 3 নাম্বার সূরা, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 173। আমি টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না আল্লাহু আকবার বলতে? আল্লাহ বললেন শোনো, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادتهم إيمانا। আমার মুমিনদেরকে যদি হামলার ভয় দেয়, মামলার ভয় দেয়, গুম করার ভয় দেয়, এমন ভয় আজও দেওয়া হয় কিনা? কথা কন না কেন? আপনারা কি দাঁতি লাগছেন নাকি? জোরে বলেন, এমন ভয় দেওয়া হয় কিনা? জানের ভয়, প্রাণের ভয় যদি দেওয়া হয়, আমার মুমিনেরা জালেমদের মামলার সামনে, স্টিম রোলারের সামনে বলবে ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জালেমরা অস্থির ভয় দেখে লাভ নাই, মামলার ভয় দেখায় লাভ নাই। অথবা কোনো নর্তকী যদি তার চরিত্র হরণ করার জন্য চেষ্টা করে, ওই নর্তকীকে মুমিনরা বলবে তোমাদের কোনো চক্রান্তকে আমরা ভয় করি না, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জালেমদের স্টিম রোলারের সামনে মুমিনদের ইমানটা বেড়ে যাবে। ফাঁসির মঞ্চে অনেককে নিয়ে যাওয়ার সময় দেখেছি গড়াগড়ি দেয়, আবার দেখেছি এই বাংলাদেশে ফাঁসির মঞ্চে অনেকগুলোকে নিয়ে, অনেক মানুষকে নিয়ে যাওয়ার সময় তারা হাসি মুখে গিয়েছে, নতুন পাঞ্জাবি পরেছে, জাল্লাতকে বলেছে বেঁচে থাকলে নামাজ পড়িও, আখিরাতে দেখা হবে। এটা হচ্ছে ওই ইমানের পাওয়ার। জালেমদের ফাঁসির রশির সামনে এরা বলে আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো শোনো, মুমিনদের 5 নাম্বার পুরস্কার, এদেরকে যতই তোমরা ভয় দেখাও এরা ইসলামী আন্দোলন ছাড়বে।
জোরে কন ছাড়বে না। আমার ভাইরা আল্লাহ বলছে শোনো, মুমিনদের 6 নাম্বার পুরস্কারটা কি? 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা রুম আয়াত নাম্বার 47 আল্লাহ বলছেন ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে শোনো, যা যা করা হয়েছে তোমাদের উপর ইসলামী আন্দোলন করার কারণে আমি আল্লাহর ওয়াদা সব কিছু করায় গন্ডায় প্রতিশোধ গ্রহণ করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল যে নবীজির সাহাবীর বাম কান ধরে এক থাপ্পড় মেরে দিয়েছে, কান ফেটে দরদর করে রক্ত পড়ে। নবীজির সাহাবী আল্লাহর নবীজির কাছে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলার কারণে আমার কানটা ফেটে দিয়েছে। আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে শরীয়ত প্রণেতা করে প্রেরণ করেছে, আপনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়, একটু দোয়া করেন আমিও যেন প্রতিশোধ গ্রহণ করতে পারি। নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীর কান ফেটেছে, কোরআন বলার কারণে ফাটিয়ে দিয়েছে, আপনি একটু সুযোগ দিন নবীজি আমার সাহাবীও যেন ওদের কান ফাটাতে পারে। বদর যুদ্ধে ইতিহাস সাক্ষী আবু জাহেলকে যখন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দুইজন ছোট ছোট যুবক আবু জেহেলকে যখন ধরাশয় করেছে, এমন সময় নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ সুযোগ করে দিয়েছে, যাও কান ফাটাও। তাহলে হতাশ হবেন না, ডোন্ট ফ্রাস্ট্রেট, যা ওরা করবে সব প্রতিশোধ আমার আল্লাহ গ্রহণ করায় নিবে। ওরা ফাঁসি দিয়েছে, ওরা এইবার ফাঁসিতে ঝুলবে। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা ফাঁসি দিয়েছে, ঘরে থাকতে দেয় নাই। কথা কন না কেন? মা বোনেরা যখন ঘরের ভিতর তালিম করেছে, বলছে গোপন বৈঠক হচ্ছে, আল্লাহ বলছে শোনো, ওরা পালিয়ে থাকলে ওদেরকেও আল্লাহ ধরবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুমিনদের 7 নাম্বার পুরস্কার, 12টি পুরস্কারের ভিতরে শেষের দিকে আমি আল্লাহ বলছেন শোনো আমার বান্দারা, মুমিনদের 7 নাম্বার পুরস্কারটা কি? সূরা মুজাদালার 21 নাম্বার আয়াত আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লা আগুলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ বলছেন শোনো, কাতাবা আমি লিখে রেখেছি, বাল্লাহু লা আগুলিবান্না আনা ওয়া রাসূলি, আমার রাসূলরা, রাসূলের দেখানো পথের কর্মীরাই পৃথিবীতে বিজয় লাভ করবে, এরা ক্ষমতায় আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছে শোনো, 8 নাম্বার পুরস্কারটা কি? কোরআনুল কারীমের 18 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন 2 নাম্বার 24 নাম্বার সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 55। আল্লাহ বলছে শোনো, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো, 8 নাম্বার পুরস্কার, জমিনের ক্ষমতা আমি তোমাদেরকে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে ওয়াদা, আল্লাহ বলছে ক্ষমতা আমি দিব। টেনশন আছে? টেনশন আছে? ক্ষমতা দিবেন কে? আর 4টা যদি 5 মিনিটে বলি আপনাদের কষ্ট হবে, তারপর আমরা আখিরি দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ।